জলমগ্ন হয়ে পড়েছে, চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী, বিশেষ করে শিক্ষার্থী এবং কর্মমুখী মানুষ। নগরীতে সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এর সাথে যোগ হয়েছে জোয়ারের পানি। এতে ১৬ শহর, হালিশহর এবং আগ্রাবাদ সহ বেশ কিছু নিম্ন এলাকায় পানি ঢুকে পড়েছে। সড়কে পানি ওঠার কারণে ব্যাহত হচ্ছে যান চলাচল। টানা কয়েকদিন ধরে বৃষ্টির কারণে চলছে এই অবস্থা। এতে কর্মজীবী ব্যবসায়ী সহ সব শ্রেণী পেশার মানুষকেই ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেক জায়গায় বাসা বাড়িতেও পানি ঢুকেছে। দেশের অন্যতম পাইকারি বাজার খাতুনগঞ্জ অতিরিক্ত পানি ওঠায় দিশেহারা ব্যবসায়ীরা। সবগুলো জলবদ্ধ হয়ে আছে, রাস্তাঘাট ঠিক মতো যান চলাচল করতে পারতেছে না। ভাঙাচুরা কোনো দিকে গাড়ি কাটে ছিঁড়ি মারে উঠতে পারতেছি না, এই জন্য সব গর্ত সমানে। বিভিন্ন সময় বিভিন্ন কাজ কাম খালগুলা ভরাট হয়ে যাচ্ছে, তারপরে দেখা যাচ্ছে অযথা যেখানে সেখানে বিল্ডিং তুলে দিচ্ছে। দর্শক, চট্টগ্রামের জলাবদ্ধতার খবর আমরা দেখছিলাম, এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। একই সাথে রাজধানী ঢাকার খবরও আমরা জানবো। দুজন সহকর্মী যোগ দিচ্ছেন। প্রথমে চট্টগ্রামে যাচ্ছি, সেখান থেকে আমাদের সাথে কথা বলছেন সহকর্মী শাহনেওয়াজ রকি। রকি, ঠিক চট্টগ্রামের কোন কোন এলাকায় এইরকম জলমগ্ন হয়ে পড়েছে, আর নগরবাসী নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাদের জীবনযাত্রার উপর কেমন প্রভাব আপনি দেখছেন? জোহাদ, নগরবাসীর জীবনযাত্রার প্রভাব যদি আমরা বলি তাহলে বেশ কয়েকটি প্রভাব বলতে হয়। প্রথমত হচ্ছে আর্থিক ক্ষয়ক্ষতি, কারণ হচ্ছে যারা বাসাবাড়িতে থাকছেন, বিশেষ করে আগ্রাবাদ, হালিশহর এবং সুলভবহর সহ বেশ কিছু এলাকায় যেখানে নিচতলায় পানি জমা হয়ে তাদের যে আসবাবপত্র সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ফ্রিজ নষ্ট হয়ে যাচ্ছে এবং সেই সাথে স্কুল কলেজগুলো বন্ধ রাখতে হচ্ছে। তার মানে আর্থিক ক্ষয়ক্ষতির পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও ক্ষয়ক্ষতি হচ্ছে। এবং আমরা যেটা খবর পেয়েছি, দেশের সর্ববৃহৎ পাইকারি বাজার চাকতায় খাতুনগঞ্জ, সেখানেও পানি ঢুকে পড়েছে এবং সেখানকার আড়তগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আমি যদি দেখাই, এইটি হচ্ছে চট্টগ্রামের সবচেয়ে বেশি গাড়ি চলাচল করে এবং এখানেও তীব্র একটা যানজট লেগে আছে, কারণ হচ্ছে নগরীর বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়ে থাকার কারণে সেখানে যান চলাচল হতে পারছে না, যার কারণে সীমিত কিছু সড়কের উপরে এই চাপটা বৃদ্ধি পেয়েছে, যার কারণে মানুষের চলাচল করতে পারছে না। অন্যদিকে যেসব জায়গায় পানি উঠে গেছে সেখানেও মানুষ গাড়ি ঘোড়া পাচ্ছে না, যার কারণে কেউ রাস্তার উপর দিয়ে নৌকায় করে, আবার কেউ রিকশায় করে যাতায়াত করছেন এবং এদিকে যে গণপরিবহনগুলো আছে সেটারও সংকট দেখা দিয়েছে। তবে এইসব বিষয়ে নগরবাসীর ভোগান্তি দীর্ঘদিনের, বলা যেতে পারে প্রায় ১ দশকের বেশি সময় ধরে তারা এই ভোগান্তিতে রয়েছেন এবং এই ভোগান্তির পরিমাণ দিন দিন বাড়ছে। এবং আজকে যে পানির তীব্রতা, সেখানে অতিরিক্ত বৃষ্টি, জোয়ারের পানি এবং সেই সাথে কাপ্তাই হ্রদের পানিও ছেড়ে দেওয়া হয়েছে। এই ত্রিমুখী পানি চট্টগ্রাম নগরীতে এসে জমা হচ্ছে, যার কারণে পানির যে উচ্চতা সেটিও বাড়ছে। যার কারণে মানুষজন বলছে যে ১৯৯৫ সালের যে মাস্টার প্ল্যান ছিল সেটি যদি তখন বাস্তবায়ন করা হতো কিংবা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি বাস্তবায়ন করা হতো, তাহলে চট্টগ্রাম নগরীতে আজকে যে পানির প্রকোপ কিংবা জলবদ্ধতার যে ভোগান্তির কথা বলা হচ্ছে সেটি হতো না। এবং এই বিষয়ে আমরা এখানকার যে কর্তৃপক্ষগুলো আছে, বিশেষ করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহ অন্যান্য যে সংশ্লিষ্ট সংস্থাগুলো আছে তাদের সাথে কথা বলেছি। তারা বিভিন্ন সময় আশ্বাস দিয়ে আছেন, ডিপিপি প্রণয়ন করে সেটি মন্ত্রণালয়ে পাঠানোর কথা বলছেন, একনাকে পাশের চেষ্টা করা হচ্ছে বলছেন, কিন্তু এখনো পর্যন্ত আপাত দৃষ্টিতে তেমন কোনো তৎপরতা দেখতে পাচ্ছি না। এবং যে তৎপরতাগুলো চোখে পড়ছে তার মধ্যে হচ্ছে মাঝে মধ্যে যে ড্রেনগুলো আছে সেগুলো কিছুটা পরিষ্কার করা হয়, সে আদিম পদ্ধতিতে, যে আধুনিক সে পদ্ধতি সেটাও ব্যবহার করা হয় না। কিছু খাল আছে সেখানে মাঝে মধ্যে খনন করা হয় এবং ওখানকার যে ময়লাগুলো সেগুলো আবার খালের পাড়ে কিংবা ড্রেনের পাশে রেখে দেওয়া হয়, যার কারণে বৃষ্টির পানিতে সেটি আবার ড্রেনে পড়ে সেই ড্রেন এবং নালাগুলা জ্যাম হয়ে যায়, যার কারণে পানিটা জমা হয়ে থাকে। অন্যদিকে মহেশখালের যে বাঁধ, সেটার কারণেও বেশ বড় এবং ভোগান্তিতে পড়েন সিডি এলাকা সহ হালিশহর এলাকার মানুষ এবং তাদের দাবির প্রেক্ষিতে বাঁধটি ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু সেখানে একটি সুইচ গেট নির্মাণেরও দাবি রয়েছে এবং সেই সুইচ গেটটি কবে নির্মাণ করা হবে সেটিও এখন অর্থাৎ এই ভোগান্তির আসলে আপাতত কোনো সমাধান আমাদের হাতে নেই, সেটাই বোঝা গেল আপনার কথা। আপনাকে ধন্যবাদ রকি। দর্শক, এবার আমরা যাচ্ছি রাজধানীর খবর জানতে। বাংলা মোটর এলাকা থেকে যোগ দিচ্ছেন আরেক সহকর্মী সাইফুদ্দিন রবিন। রবিন, রাজধানীর তো একটি বিষয় যে বৃষ্টি হলে যানজট লেগে যায়, সেটি কেমন দেখছেন? আর মানুষ নিশ্চয়ই ভোগান্তির শিকার, তাদের সাথে কথাও নিশ্চয়ই হয়েছে।
আজও আসলে তীব্র যানজটের মধ্যেই রয়েছে এই রাজধানী। এই মুহূর্তটাই যদি বলতে চাই, চারদিক থেকেই বিভিন্ন সড়কে আসলে গাড়ি যেমনটি চাপ রয়েছে, ঠিক তেমনি জলাবদ্ধতার প্রভাবটাও কিন্তু রয়েছে। এবং সাধারণ যাত্রী হিসেবে যারা আসলে নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন, অনেকে গণপরিবহন সংকটের মধ্যে পড়েছেন, অনেকে রিক্সা পাচ্ছেন না, সিএনজি পাচ্ছেন না, বাড়তি ভাড়া, সেসবের অভিযোগগুলোই রয়েছে। আর এছাড়া গত কয়েক মাস ধরেই সড়কে সংস্কারের নামে আসলে যে খোঁড়াখুড়ির ঘটনাগুলো ঘটেছে, এর ফলে সেই সব সংস্কারগুলো আসলে অসম্পূর্ণ অবস্থায় পড়ে থাকার কারণে কিন্তু রাস্তার বিভিন্ন সড়কে আসলে বলা চলে যে অর্ধেকটা অংশই অব্যবহৃত অবস্থায়, এবং এর ফলে সাধারণ যাত্রীদের ভোগান্তিটা কিন্তু আরও চরম মাত্রায় গিয়ে পৌঁছেছে। এবং অন্যদিকে যদি বলতে চাই যে আসলে বিভিন্ন সড়কে বিভিন্ন প্রকার উন্নয়ন কর্মকাণ্ডের আরেকটা প্রভাব পড়েছে। মিরপুর রোডের কথা যদি বলছে, মেট্রো রেলের কাজ চলছে, সেখানে এক ধরনের তীব্র যানজটের মধ্যে পড়তে হচ্ছে, অনেক সময় লেগে যাচ্ছে সাধারণ যাত্রীদের যারা গন্তব্যে পৌঁছতে চান। এই দুর্ভোগ কিন্তু বেশ গত কয়েকদিন ধরে আসলে চলে আসছে, টানা বৃষ্টির প্রভাব, এবং সেই দুর্ভোগ থেকে আসলে নিস্তারের কোনো লক্ষণ এখন পর্যন্ত নেই। কর্পোরেশন, আপনাকে ধন্যবাদ রবিন। আমরা বুঝতে পারছি অর্থাৎ একই অবস্থা চট্টগ্রাম এবং ঢাকাতেও। ভারী বর্ষণে সাঙ্গু এবং মাতামুহুরী নদীর পানি বেড়ে সড়ক তলিয়ে যাওয়ায় এখনো যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে পার্বত্য জেলা বান্দরবান। এদিকে ধারণ ক্ষমতার বেশি হয় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের 16টি গেট খুলে দেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। চট্টগ্রাম ও রাঙামাটির সাথে সড়ক যোগাযোগ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। এদিকে বান্দরবান রুমা সড়কের দলিয়ান পাড়ায় গতকালের ভূমিধসের ঘটনায় এখনো কয়েকজন নিখোঁজ রয়েছেন। গতকাল দুপুরে সড়কে ধস নামলে খাদে পড়ে যায় অন্তত 11 জন। পরে সিংলেহা মারমাও নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়। আহত অবস্থায় উদ্ধার করা হয় আরো তিনজনকে। সকালে আবারও উদ্ধার তৎপরতা শুরু করেছেন ফায়ার সার্ভিস এবং সেনা সদস্যরা। এখনো বৃষ্টি হচ্ছে 3টি পার্বত্য জেলাতেই। পাহাড় ধসের আশঙ্কায় রাঙ্গামাটি খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। নিম্নাঞ্চল প্লাবনের আশঙ্কায় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের 16টি গেট খুলে দেওয়া হচ্ছে। এদিকে দেশে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে, তবে অব্যাহত রয়েছে নদী ভাঙন। একই সাথে দুর্গত এলাকায় দেখা দিয়েছে নানা রকম সমস্যা। পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। নদী ভাঙন অব্যাহত রয়েছে সিরাজগঞ্জ ও শরীয়তপুরে। এবারের বন্যায় বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত আরো বহু স্কুল। কোনো রকমে শিক্ষা কার্যক্রম চালাচ্ছেন কেউ কেউ, তবে কোনো কোনো স্কুল এখনো শুরু হয়নি পাঠদান। বৈরী আবহাওয়ার কারণে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে। পদ্মার তীব্র স্রোতে নৌ চলাচল ব্যাহত শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটেও।